এসআইআর নিয়ে আরও প্রশ্ন। ভারতীয় নাগরিক হতে হয় ভোট দিতে গেলে। কোনো বৈধ ভোটার যদি এসআইআর এর নাম বাদ যায় বা ভোট দিতে না পারেন, তাহলে কি তার নাগরিকত্ব নিয়ে আশঙ্কা থাকবে? প্রথম থেকে বলা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভোট দেওয়া না দেওয়ার তালিকা তৈরির জন্য, কিন্তু পরিস্থিতি যা তাতে এসআইআর আদতে নাগরিকত্বের প্রমাণ বলেই মনে করছেন অনেকে। বৈধ ভারতীয় হয়েও ভোট দিতে না পারলে নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকত্বের অন্যতম প্রমাণ ভোটাধিকার। ভারতে বসবাসকারী বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নেই। ভোট দিতে হলে 18 বছর বয়স হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। উল্টো দিক থেকে অনেকের যুক্তি, যিনি ভোট দিতে পারবেন না এবং যার ভোটার তালিকায় নাম নেই তিনি তাহলে ভারতীয় নাগরিক নন। এসআইআর প্রক্রিয়া এবং এই আশঙ্কাকে আরো জোরদার করছে, যে কারণে আশঙ্কিত মতুয়াদের নেতা শান্তনু ঠাকুরের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। শান্তনু ঠাকুর মতুয়াদের আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতে আশঙ্কা দূর হচ্ছে না। মনে করছি এখন এই 28 তারিখে যদি আমাদের ভোটটা না থাকে, আমাকে তো ঝানে পানে মাঠে মারা আমাদের। চারিদিক থেকে যে ভোট কাটা যাচ্ছে, সেই আতঙ্কেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনি তো কাগজপত্র দিয়েছি, তার সত্ত্বেও কি করব? এখন আমাদের জানে মারা, আমাকে তো পথে বসিয়ে যেতে হবে। তালিকায় যদি ভোটটা না থাকে, তাহলে কি আমরা দেশের নাগরিক না? এই ভোটটার জন্যই তো, ভোটটা দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎ পথটা করবো, তার জন্যই তো এদেশের ভোটটা যদি না থাকে আমি কি করব? তাকে এদেশের নাগরিক আমরা হব না, থাকবো না। 14 ফেব্রুয়ারি পর্যন্ত যাদের শুনানিতে ডাকা হয়েছিল, তারা সব নথি জমা দেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমার নামটাও মৃত দেখানো হয়েছিল। মৃত দেখানোর পর আমি সমস্ত প্রসিডিওর মেনটেন করে ফর্ম তো জমা দিয়েছি আবার, কিন্তু বাই চান্স যে ফাইনাল ভোটার লিস্ট হবে, সেখানে যদি আমার নাম না থাকে, আমাকে তাহলে কি কোর্টে গিয়ে আমার নামের যে নামটা আনতে হবে, মানে ভোটাধিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে, নাকি কি করতে হবে? আমি খুব ডাউট প্রকাশ করছি এখানে। বাবার 2002 সালে নাম ছিল দেশ সরকার, আমাদের টাইটেল, কিন্তু দেশ সরকারটা একসাথে ছিল। কিন্তু 2025 সালে দেশ সরকারটা আমি আলাদাভাবে লিখেছিলাম। হিয়ারিংয়ে তো গেছিলাম, হিয়ারিংটা করে এসেছি। এটা তো ভুল নয়, কারণ আমার তো 2002 সালে আমার বাবার আছে, আমার থাকবে না, আমি ভোটটা দিতে পারবো না 2026 সালে, তাহলে তো আমার যেতেই হবে, আইনের দ্বারস্থ তো হতেই হবে আমার। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপর ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু সেই তালিকায় কোনো কারণে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি আর এবার ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তির আশঙ্কা। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয়, তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয়, তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন ধরেই এ রাজ্যে অনেকে ভোটকে উৎসব হিসেবে দেখেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব, যে কারণে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটও পড়ে। দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ভোট নিয়ে এমন সচেতনতায় বেশি করে আশঙ্কার জন্ম দিচ্ছে। নিউজ 18 বাংলা।